তাহলে আমি কবর তোমার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাব। নেকের কাজ বেশি বেশি করা যায়। মানুষ তো আজকে দুনিয়াতে আসে, প্রত্যেকের আসার হাল এক, প্রত্যেকের যাওয়ার হাল তো এক। মাঝখানে মানুষের ব্যবধান হয়ে যায় আমলের কারণে। কিসের কারণে ভাই? মাঝখানে মানুষের ব্যবধান হয়ে যায় আমলের কারণে। যার আমল ভালো সে জান্নাতে চলে যায়, আর যার আমল খারাপ সে জাহান্নামের দিকে আগ্রহণ হইতে থাকে। কবরের বাড়িতে আমাকে আপনাকে যাইতে হবে। আসার হালতটাও এক, যাওয়ার হালতটাও এক। যদি কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর 3টি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, ওই কবরটা হয়ে যাবে আমার আপনার জন্য প্রাথমিক জাহান্নামের গর্ত। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল করিও না, দুনিয়া থেকে বিদায় নিও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হও। এজন্য আমাদেরকে মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান, পাক্কা মুমিনে কামেল। একজন মুমিনে কামেল, তার অন্তরের ভেতরে এতটুকু এহসাস থাকবে যে গুনাহের দিকে আমি কেমনে পা বাড়াই, গুনাহের দিকে আমি কেমনে আমার পাটাকে আহ্বান করি। অথচ আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা হে, তোমাকে তো আমি রব আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু তুমি বান্দা আমার কদমে সিজদা না দিয়ে, আমার সামনে তোমার মাথাটাকে না নয়ে তুমি আমার মাখলুকের সামনে মাথা নওয়ায় আছো। আজকেও তো আমরা দেখি আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে মনে চায় না। আমরা গিয়ে চাই মাজারওয়ালার কাছে, গিয়ে আমরা চাই যে মাজারে শাহিত আছে, গিয়ে বলি, বাবা আমাকে একটি সন্তান দান করেন, আমার অমুক সমস্যা সমাধান করে দেন। অথচ ওই দরবারের একজন ভিক্ষুকও জানে যে এখানে যে শুয়ে আছে সে কোনো কিছু দিতে পারে না। এটা জেনে সে যারা ওখানে সফর সঙ্গী হয়, সফরে যায়, তাদের কাছে হাত পাতায়। কথা বলেন ঠিক কিনা? যারা মাজারে যায়, যাওয়ার পরে দেখে ডানে বামে থালি নিয়ে অনেক মিসকিন সেখানে দাঁড়িয়ে আছে। অথচ আমি বড় কার নিয়ে মাজারে গিয়ে উপস্থিত হয়েছি বাবার কাছ থেকে সন্তান চেয়ে নেওয়ার জন্য। কিন্তু মাজারের আশেপাশে যারা আছেন তারা ঠিকই জানলো যে বাবা আমাকে খাওয়াইতে পারে না, বাবা আমাকে টাকা দিতে পারে না। এটা জেনে আমার আপনার কাছে সওয়াল করতে পারলো, কিন্তু আমরা মুমিনে কামেল হতে পারলাম না। যদি পারতাম তাহলে আমাদের দিমাগের ভেতরে এই চিন্তা চেতনা কখনো ঢুকতো না। কথা বলেন ঠিক কিনা? মুমিনে কামেল হন, দিনকে জিন্দা করার চেষ্টা করেন। দিনের আলো তো আমাদের মাঝখান থেকে একেবারেই নিভু ভাব।